সো হাই গাইস, আমি সুজিত অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো ভিডিও স্টার্টিংয়ে যে ইন্ট্রোটা আপনারা হয়তো দেখেছেন এবং দেখার পর আপনারা হয়তো বুঝেও গেছেন যে এটি একটি গেমিং ইন্ট্রো। সো এটাকে আমি কেমন করে তৈরি করলাম এবং করতে গেলে কী কী লাগবে তার একটি টিউটোরিয়াল তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো লেটস স্টার্ট। সো ফাইনালি তোমাদেরকে কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করে দেবে এবং ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। সামনে আসার পর আপনাকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ইউটিউবের সাইজ আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক করে আবার ক্রিয়েট অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এবং আসার পর ইমেজ অ্যাসিস্ট যেতে হবে এবং ব্ল্যাক কালারটি আপনাকে চুজ করতে হবে। চুজ করার পর ব্যাক আসতে হবে। ব্যাক আসার পর আবার ব্যাক আসতে হবে এবং এটিকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লেয়ারে আসবেন। লেয়ারে আসার পর মিডিয়াতে আসার পর আপনার ইন্ট্রোটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম। সো গাইস এখানে আমি সিলেক্ট করলাম এবং এটিকে একটু ফুল স্ক্রিন করে নেবো। ফুল স্ক্রিন কেমন করে করবো না, একটুখানি স্ক্রল করে নিচে আসার পরে স্প্লিট স্ক্রিন। সো এখানে এর পাশেরটাতে ফুল স্ক্রিনে করে নেবো। ফুল স্ক্রিন করার পর ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এটিতে আবার আমরা ব্যাকে আসবো। ব্যাক আসার পর আবার ব্যাকে আসবো এবং এইটার সাইজ অনুযায়ী আমরা উপরে ব্ল্যাক কালারটাকে একটু অ্যাডজাস্ট করে সাইজ করে বসিয়ে নেবো। সো গাইস এখানে আমরা সাইজ করে বসিয়ে নিয়েছি। সো বসিয়ে নেওয়ার পর আবার এটিতে ব্যাক করতে হবে। ব্যাক করে নেওয়ার পর আপনাকে লোগো বসাতে হবে। লোগো বসানোর জন্য পারফেক্ট একটি জায়গা দরকার। সো গাইস এখানে আমি পারফেক্ট জায়গা বসিয়ে নিচ্ছি। তো গাইস এখানে আপনি 4 সেকেন্ডের কাছাকাছি করে নেবেন। 4 সেকেন্ড কাছাকাছি করে নেওয়ার পর লেয়ার অপশানটিতে ক্লিক করবেন। লেয়ার অপশানটিতে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি আপনার লোগো চুজ করে নেবেন। সো গাইস এখানে ক্লিক করে আমি চুজ করে নিলাম। দেন এটিকে ছোটো করে নেবো। সো গাইস এখানে আমি ছোটো করে একদম বসিয়ে নিলাম। সো ব্যাক করে দেবো। ব্ল্যাক করে নেওয়ার পর আবার লেয়ার অপশানটি যাবে। এইটা গাইস একদম ফার্স্টই থাকবে, ঠিক আছে? এই যে দাগ লাইনটা একদম এইটার ফার্স্টে রাখবেন আপনি। সো আবার এটি থেকে ব্যাক করবেন। ব্যাক করে নেওয়ার পর লেয়ার অপশানটিতে যাবো। লেয়ার অপশানটি থেকে টেক্সটে যাবো। টেক্সটে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলের নাম লিখে নেবেন। সো গাইস এখানে আমি আমার চ্যানেলের নাম কপি করা ছিল, সো যাতে একটু ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যায়। সো গাইস এখানে আমি ওকেতে ক্লিক করে দেবো। দেন এটি অ্যাড হয়ে যাবে। সো গাইস এখানে অ্যাড হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো এটিতে এবার অ্যাডজাস্ট করে একটু বসিয়ে নিতে হবে একদম। দেন এটি ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ কেমন করবো না, এইখানেই আছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন নটো শিফট ব্লডেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিতে রাইট করে দেবেন। দেন সিলেক্ট হয়ে যাবে। সো গাইস এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন আবার কী করতে হবে, আবার আপনাকে টেক্সটে ক্লিক করতে হবে। সো গাইস টেক্সটে ক্লিক করার পর আপনাকে এইটা একটুখানি উঠিয়ে আচ্ছা অতটা যাবেন না। আচ্ছা এইখানে ক্লিক করার পর আবার লেয়ার অপশনটি ক্লিক করবেন। লেয়ার অপশনটি ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনার ইউটিউবের যে লিঙ্কটা আপনি দিয়ে দেবেন বা অথচ অন্য কিছু আপনি দিতে পারেন। সো যেখানে আমি আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলাম। সো সাবটাইটেল। সো এটাতে ওকে ক্লিক করবো। দেন একটু অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এটিকে সাইজ হয়ে যায়, আমি একটু ছোটো করে নেবো। সো গাইজ একটু ছোটো করে নেবো। ওকে। সো গাইজ এবার এটি থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশনটা কেমন করে অ্যাড করবো না, লেটার বাই লেটার। সো গাইজ এখানে লেটার বাই লেটার ক্লিক করে দেবো। দেন এটি ক্লিক হয়ে যাবে এবং এর টাইমিংটাকে একটুখানি স্লো করে নিতে হবে। সো গাইজ এখানে 1.5 করে নেবেন। করে নেওয়ার পর আবার ব্যাক করে দেবেন এবং ব্যাক করে দেওয়ার পর টিচ নাম্বারটাকে অথচ এই যে আপনার চ্যানেলের নামটাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানেও ইন অ্যানিমেশন অ্যাড করতে হবে। সো গাইজ এখানে আপনি যে অ্যাড করবেন সেটি হচ্ছে ফেডে ক্লিক করবেন। ফেডে ক্লিক করার পর এটিও আপনি 1.5 করে দেবেন। 5 করে দেওয়ার পর আবার ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এটিকে একটুখানি বড় বানাবেন। সো গাইজ এখানে বড় করে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ গাইজ কতটা সুন্দর লাগে। সো গাইজ আমি আবার চালিয়ে দেখে নেবো কেমন লাগছে। আচ্ছা সো গাইজ এখানে আমি লোগোটাকে চুজ করা হয়নি, তো লোগোটাকে আমি চুজ করে নিচ্ছি।
অ্যানিমেশন এটাতেও অ্যাড করতে হবে। এতেও আপনি ফেড অ্যানিমেশনটি অ্যাড করবেন এবং এটাতেও আপনি 1.5 করে দেবেন, মানে আবার ব্যাক আসতে হবে। এবং এবার দেখবো ভিডিওটি কেমন। পারফেক্ট। সো গাইজ এবার না কী করতে হবে, এবার যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আউট অ্যানিমেশন। তো গাইজ আউট অ্যানিমেশনটাতে কেমন করে করবেন, তো গাইজ একদম প্রথমে যে টেক্সটের অনুসারে আপনারা একটুখানি বাড়িয়ে নেবেন। ওকে, দেন এতে ক্লিক করবেন এবং আউট অ্যানিমেশন অ্যাড করবেন। আউট অ্যানিমেশনটা অ্যাড করবেন এবং ফেডে আমার অ্যাড করে নেবেন এবং এটিতেও আপনি 1.5 করে দেবেন, অ্যাড করে দেবেন। এটিও আপনি আউট অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এটাও ফেড করে দেবেন। তো গাইজ এটাও 1.5 করে দেবেন, দেন ব্যাক করে যাবেন। ব্যাক করে দিয়ে দেওয়ার পর আপনি একবার দেখে নেবেন। তো গাইজ এখানে আমি এটাতে অ্যাড করবো আমার লোগোটাতে। তো আউট অ্যানিমেশন এটাও ফেড করে দেবো, ফিট করে দেওয়ার পর এটিও 1.5 দেন ব্যাক করে দেবো। তো গাইজ আবার দেখে নেবো একবার। ওকে, সো গাইজ जो টেক্সটে ক্লিক করার পর আপনি স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর যে ব্লেন্ডিংয়ে অপশানটি ক্লিক করবেন এবং এটাতে স্ক্রিনে করে দেবেন। তো গাইজ স্ক্রিন হয়ে গেছে এবং এটাও ব্যাক করে দেবেন এবং তার নিচের অপশানটি মানে নিচের যে লিঙ্কটাতেও আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটিও ব্লেন্ডিংয়ে যাওয়ার পর আপনি স্ক্রিন অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাকে আসবেন, দেন সিলেক্ট হয়ে যাবে। তো গাইজ এবার আপনারা যদি এটার আউটলাইন করতে চান, সো আউটলাইন করার জন্য ক্লিক করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটু স্ক্রল করে আসার পর যে আউটলাইন, শ্যাডো অ্যান্ড কোড এই তিনটি যদি আপনি করতে চান করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো গাইজ এখানে আমি আউটলাইনটা অ্যাড করবো। সো এটি অন করে দেবো, এটা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পরে কালো কালার আছে, সো কালো কালারটাই থাকবে, অসুবিধা নেই। এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো গাইজ আমি এখানে 15 রাখবো। তো ব্যাক করে দেবো এবং একটু স্ক্রল করে নিচেরটা তো একইভাবে আমরা আউটলাইনটা অ্যাড করবো। সবাই এখানেও ব্ল্যাক করে নিয়েছি এবং এটাও 15 রাখবো। আবার ব্যাক করে নেবো। ব্যাক করে নিয়ে নেওয়ার পর দেন হয়ে গেছে। সো গাইজ এবার এটা গ্লো মারবো, এটা গ্লো নিচেরটাতে একটু গ্লো মারবো। সো এটাও এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর আমরা কালারটা চুজ করবো। সো কালারটা কেমন করে চুজ করবো, আপনি আমার মনের মতন কালার চুজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমি এখানে আমার কালার চুজ করে নিচ্ছি, দেন রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে যে স্প্রেডটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। আমি সেখানে বাড়িয়ে নিচ্ছি, এখানে আমি করে দিচ্ছি মিনিমাম 40। ঠিক আছে সবাই। আর এখানে সাইজ একটু বাড়িয়ে নিতে পারেন, আপনি কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে সেখানে করবো না, এখানে করেই থাকবে। তো হয়ে যাওয়ার পর ব্যাক করে দেবেন। ব্যাক করে নেওয়ার পর কত সুন্দর লাগছে গাইজ। তো এটা আপনিও চাইলেন এটাতেও একইভাবে করে নিতে পারেন। তো এখানে আমি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য। সো শ্যাডো গ্লো দেওয়ার পর কালার অন, এনেবেল করার পর কালার চুজ করে নেওয়ার পর রাইট ক্লিক করে দেওয়ার পর স্পেনটাকে 40। ওকে গাইজ, তো গাইজ একদম পুরো পারফেক্টলি। তো গাইজ আবার এটাকে আমরা প্রথম থেকে দেখে নেবো।
ওকে। সো গাইজ এটিতে এবার আমরা সেভ করব। সো পুরোটা দেখতে পাচ্ছ গাইজ একদম কমপ্লিটেড। সো কতটা সুন্দর লাগে দেখতে। তো সেভ আমরা এটিতে ক্লিক করার পর FPS HD সো আমরা প্রথমে এটা আর এটিতে ফ্রেম রেট 30 থাকবে। তো এটা হাই করে দেবেন, হাই করে নেওয়ার পর সেভ অ্যাজ ভিডিও। সো হে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকম লেটেস্ট ভিডিও আপনি সবার প্রথমে দেখতে পান। সো এই ছিল আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণে টাটা, গুড বাই।